আমি প্রতিদিন রাতে চাইতাম যে আমি রাতে আর ঘুমাবো না, কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে আমার চোখ জুড়ে খুব ঘুম চলে আসতো। আমি তাকিয়ে থাকতে পারতাম না। আমি রাতে খাওয়া দাওয়ার পরে সাথে সাথে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়তাম। আর ঘুমানোর পরেই কে যেন আসতো আমার ঘরে। আমার সাথে জোর করে স্বামী স্ত্রীর সম্পর্ক করত, আর আমি সবকিছু বুঝতে পারতাম। কিন্তু তাকে আমার শরীরের উপর থেকে সরাতেও পারতাম না, আর তাকে দেখতেও পারতাম না। এরপর হঠাৎ করে একদিন আমার মনে একটু অন্যরকম চিন্তা আসলো যে আমাদের এই বাড়িতে তো আমার আব্বু ছাড়া অন্য কোনো পুরুষ নেই। তাহলে কি আমার আব্বু আমার সাথে কিছু করছে? আমাদের বাড়িতে আমার আব্বু আর আমি ছাড়া আর কেউ ছিল না, কারণ আমার আম্মু অনেকদিন আগেই মারা গিয়েছিল। সেই সুযোগে আমার আব্বু প্রতিদিন রাতে আমার সাথে ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে বাজে কাজগুলো করত। একদিন আব্বু যখন আমার শরীরে ধরতে গেল, আমি সাথে সাথে উঠে বসে গেলাম, আর আমার আব্বু তখন চমকে গেল। আমি আব্বুকে বললাম, ছি আব্বু, আমি না তোমার সন্তান? তুমি কি করে পারলে আমার সাথে এতদিন এই বাজে কাজগুলো করতে? তোমার কি একটু নিজের প্রতি একটু ঘৃণা হয় না যে তোমার সন্তানের সাথে তুমি এসব কি কাজ করছো? তখন আব্বু অট্ট হাসি দিয়ে আমাকে বলল, তোকে আমি খাওয়াতে পারি, পড়াতে পারি, আর আমার চাহিদা মতো কাজ করলে দোষ? আমি একটা গাছ লাগিয়েছি, ওই গাছটাতে একটা ফল হয়েছে। ওই ফলটা আমি খাবো না, তোকে খাবে? আমার আব্বুর এসব কথা শুনে তার প্রতি আমার খুব ঘৃণা হচ্ছিল। এরপর আব্বু যখন আমার উপরে জোর জবরদস্তি করতে শুরু করল, আমি জোরে চিৎকার করতে শুরু করলাম। এরপর যা হয়েছিল তা শুনলে তোমরা ঠিক থাকতে পারে না, তোমাদের পানি ধরে রাখতে পারবে না। তাই হেডফোন লাগিয়ে গল্পটি শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবে। আমার নাম চাঁদনী। আমার যখন 6 বছর তখন আমার আম্মু মারা গিয়েছিলেন। আম্মুর আদর কি জিনিস সেটা আমি বুঝতামই না। সেটা বুঝার আগে আমার আম্মু না ফেরার দেশে চলে যান। আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমাদের সংসারটা একেবারে ছিন্নছাড়া হয়ে গিয়েছিল। আমার আব্বু ঠিকমতো বাড়িতে আসতো না, সে বাড়ির বাইরে বেশি সময় কাটাতো। আমার আব্বু আমার প্রতি কোনো খেয়াল রাখত না। আমার আম্মু মারা যাওয়ার পর থেকে আমি আমার দাদা দাদির কাছে মানুষ হই। একদিকে যেমন আমার আম্মু ছিল না, অন্যদিকে আব্বু ছিল না। কারণ আব্বু বেঁচে থাকতেও মারা যাওয়ার মতোই ছিল, কারণ আব্বু ঠিকমতো বাড়িতে আসতো না, আমাদের কোনো খোঁজ খবরও নিতেন না। যেহেতু আমার দাদা অনেক বয়স্ক ছিলেন, তার জন্য আমাদের সংসারটা চালাতে অনেক কষ্টকর হতো। আমাদের সংসারে কোনো ইনকাম করার লোক ছিল না, কিন্তু 3 জন মানুষ ছিল। সেই জন্য ছোটবেলা থেকেই আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আব্বু ইনকাম করলেও কখনো আমাদেরকে কোনো টাকা পয়সা দিত না। আমার দাদা সংসার চালাতে না পেরে এক পর্যায়ে মানুষের কাছে হাত পেতে মানুষের কাছে ভিক্ষা করে আমাদের সংসার চালাত। তখন আমি খুব ছোট ছিলাম, কিছু বুঝতাম না। কিন্তু যখন আমি আস্তে আস্তে বড় হতে লাগলাম আর সবকিছু বুঝতে লাগলাম, আমার খুব খারাপ লাগত। এরপর আমার যখন 15 বছর শেষ হয়ে 16 বছরে পড়ল, হঠাৎ করে আমার দাদাও না ফেরার দেশে চলে গেলেন। তখন আমার দাদির অবস্থা অনেক খারাপ হয়ে গেল, কারণ আমাদের এই পৃথিবীতে আর কেউ ছিল না। আমরা প্রায় সময় না খেয়ে 2 জন কান্নাকাটি করতাম। এমন হতো আমি আর দাদি 3 বেলা ঠিকমতো ভাত খেতে পারতাম না। সারাদিনে কেবলমাত্র 1 বেলা খেতাম, আর বাকি 2 বেলা পানি খেয়ে থাকতাম। আমার দাদির খুব কষ্ট হতো। এরপর দাদি একদিন আমাকে বলল যে আমি তোর দাদার মতো মানুষের কাছে ভিক্ষা করি, আর যদি আমরা ভিক্ষা না করি তাহলে আমাদের না খেয়ে মরতে হবে। আমি যে আমার দাদিকে ঠিক কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ দাদি যদি মানুষের কাছে হাত না পাতে তাহলে হয়তো আসলে আমি আর দাদি না খেয়ে মারা যাব। হঠাৎ করে প্রায় 10 বছর পরে আমার আব্বু আমাদের বাড়িতে আসলো। আমার আব্বু বাড়িতে আসার পরে আমার দাদি খুবই খুশি হয়েছিল, কারণ তার ছেলেকে প্রায় 10 বছর পরে সে দেখছিল। আমার দাদি তো ভেবেই নিয়েছিল যে মৃত্যুর আগে হয়তো তার ছেলেকে কোনো দিন দেখতে পারবে না। আমার দাদার তো এমন ভাগ্য ছিল, মৃত্যুর আগে তার ছেলেকেও দেখতে পারেনি। এরপর আমার আব্বু এসে আমাদেরকে বলল যে তোদের কোনো চিন্তা নেই, আজকে থেকে তোদের সব খরচ আমি চালাব। আমি মনে মনে ভাবলাম, মহান সৃষ্টিকর্তা হয়তো আমাদের উপর মুখ তুলে চেয়েছেন। এরপর থেকে আমরা খুব ভালোভাবে থাকতে শুরু করলাম। আমার আব্বু আমাদের সব খরচ বহন করত। আমার দাদি খুবই খুশি ছিলেন। ততদিন আমার দাদি যে কষ্টটা করেছিল, আজ আব্বু আসার পরে সেই কষ্টটা দূর হয়েছে। আমরা আবার ভালো থাকতে শুরু করলাম। এরকম করে প্রায় 2 বছর কেটে গেল। 2 বছর কাটার পরে আমার জীবনে একটা নতুন ঝড় আসলো। হঠাৎ করে আমার দাদি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমার দাদি মারা যাওয়ার পরে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কারণ আমার জীবনে আমার দাদা দাদি ছাড়া আর কেউ ছিল না।
হয়তো আব্বু এখন এসেছে, কিন্তু আমার দাদা দাদিকে নিয়ে আমার জীবনটা ছিল। দাদা আগে চলে গিয়েছিল, দাদার মৃত্যুতেও আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু দাদি মারা যাওয়ার পরে আমি যেন সহ্য করতে পারছিলাম না। আমার অনেক কষ্ট হচ্ছিল। এরপর আমার আব্বু আমাকে অনেক বোঝাল। আব্বু বলল, এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী নয়, সবার একদিন যেতে হবে। আব্বু মাকে আরও বলল, তোর যেমন কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস মনে রাখিস, সবারই একদিন মরতে হবে। তোকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, তাই বলি যে এত কষ্ট পাস না। কিন্তু আমি আমার মনকে কোনোভাবে বুঝাতে পারছিলাম না, কারণ আমার জীবনের সাথে অন্তরঙ্গভাবে জড়িয়েছিল আমার দাদি। আমি আমার দাদির সাথে ঘুমাতাম, কিন্তু এখন আমি ঠিকমতো ঘুমাতেও পারি না। এরকম ভাবে আমার দিন যেতে লাগলো। আমার মন অনেক খারাপ থাকে বলে একদিন আব্বু আমাকে বলল, বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। তারপর একদিন আমি আব্বুর সাথে বাইরে ঘুরতে বের হলাম। সারাদিন আমি আর আব্বু ঘুরলাম। সেদিন আমার মনটা একটু হালকা হয়েছিল, কারণ আমি সবসময় বাড়ির ভিতরেই থাকতাম, আর বাড়ির ভিতরে থাকার কারণে দাদির কথা আরও বেশি বেশি মনে পড়ত। যেদিকে তাকাতাম মনে হতো দাদি আমার সামনে আছে, সেই জন্য আমার আরও বেশি কষ্ট হতো। আর সেই কারণেই আব্বু চিন্তা করল যে আমাকে নিয়ে ঘুরতে বের হবে। এদিন আমরা অনেকটা সময় ঘোরাফেরার পরে সন্ধ্যার পরে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আসলাম। তারপরে আব্বু বুঝতে পারল যে আমার মনটা এখন একটু ভালো হয়েছে। আমি আর আব্বু বাড়িতে আসার পরে আব্বু আমাকে বলল, তোর যদি রাতে বেশি ভয় করে তাহলে তুই আমার সাথে ঘুমাতে পারিস। কিন্তু আমি মনে মনে চিন্তা করলাম যে আমি এখন বড় হয়েছি, আব্বুর সাথে কিভাবে ঘুমাবো। এরপর আমি আব্বুকে বললাম, আব্বু ঠিক আছে, আমার ভয় হচ্ছে না, আমি একাই ঘুমাতে পারবো। এরপরও আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘুমিয়ে পড় আর রাতে সজাগ থাকিস না। এরকম করে আমার দিনগুলো কাটছিল। এখন প্রায় সময় আব্বু আমাকে বাইরে ঘুরতে নিয়ে যায়। এখন আমারও মনটা আগের চেয়ে অনেকটা ভালো হয়েছিল। তারপর একদিন রাতে আব্বু আমার জন্য বাইরে থেকে সিঙ্গারা কিনে আনলো। আমি সিঙ্গারা খেতে অনেক পছন্দ করতাম। তারপর এদিন রাতে আমি ভাত খেলাম না, সিঙ্গারা খেয়ে শুয়ে পড়লাম। আমার সিঙ্গারাগুলো খাওয়ার পরে প্রচুর ঘুম পাচ্ছিল। আমি সাথে সাথে আমার বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ওই দিন রাতে আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল। আমার মনে হচ্ছিল কেউ আমার সাথে জোর করে স্বামী স্ত্রীর সম্পর্ক করছে। কিন্তু আমার কেমন অদ্ভুত লাগছিল। আমি দু চোখের পাতা খুলতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল ঘুম যেন আমার চোখ জুড়ে রয়েছে। আমি এত চোখ মিলে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু কোনোভাবেই তাকাতে পারলাম না। আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগছিল, শুধু এটাই মনে হচ্ছিল কেউ যেন আমার শরীরের উপরে তোড়চাড় করছিল। তারপর যখন ওই দিন সকালে আমি ঘুম থেকে উঠলাম, আমার শরীরে প্রচুর ব্যথা ছিল। আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে রাতে আমি কোনো একটা খারাপ স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমার শরীরে এরকম অদ্ভুতভাবে ব্যথা করছিল কেন? আর আমার জন্য প্রচুর ব্যথা করছিল। আমি কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আর আমাদের এই বাড়িতে কোনো মহিলা মানুষও ছিল না যে তার সাথে আমি এসব কথা শেয়ার করব। আমাদের এই বাড়িতে শুধুমাত্র আমি আর আমার আব্বুই থাকতাম। আব্বুর কাছে এই কথাগুলো আমি কিভাবে বলি, সেজন্য লজ্জায় আব্বুর কাছে কথাগুলো বললাম না। আমি মনে মনে ভাবলাম যে হয়তো রাতে আমি কোনো খারাপ স্বপ্ন দেখেছি। কিন্তু পরের দিন রাতেও আমার সাথে ঠিক ওই ঘটনাটা ঘটল। আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের পরে মনে হলো কেউ আমার শরীরের উপরও অত্যাচার করছে, কিন্তু আমি কোনোভাবেই তাকে ফেরাতে পারছি না, আর তার দিকে চেয়ে তাকে দেখতেও পারছি না। আমার কেমন অদ্ভুত লাগছিল। তার পরের দিন সকালে উঠে দেখলাম আমার শরীর ঠিক আগের মতোই ব্যথা। আমার অনেক বেশি ভয় লাগছিল যে আমার সাথে এগুলো কি হচ্ছে। বন্ধুরা, ভিডিও মাঝখানে একটা কথা বলতে চাই। আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই, তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সামিয়া ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি যদি স্বপ্ন দেখে থাকি তাহলে কেন সকালে আমার শরীর এরকম ব্যথা করে? তারপরে আমার দাদির একটা কথা আমার মনে পড়ল। আমার দাদি আমাকে অনেক দিন আগে আমার সাথে যখন ঘুমাত তখন আমাকে একটা গল্প বলেছিল। আমার দাদি বলেছিল, জিন জাতির নাকি যে মেয়েকে ভালো লাগে ওই মেয়ের সাথে রাতে এসব কাজ করে। আমার তখন মনে মনে অনেক ভয় হচ্ছিল। আমি তখন ভেবে নিয়েছিলাম যে হয়তো কোনো জিন রাতে আমার সাথে এসব করছে। এরপর এই কথাটা আমি কিভাবে আমার আব্বুকে বলবো বুঝতে পারছিলাম না। তার জন্য আমি আর আব্বুকে কোনো কিছু বললাম না। আরে এসব কথা আমি কারো কাছে না বলার কারণে প্রতি রাতে এখন আমার সাথে এই কাজগুলো হতো। আমি তখন মনে মনে ভীষণ কষ্ট পাচ্ছিলাম।
আজকে যদি আমার আম্মু বেঁচে থাকতো কিংবা আমার দাদি থাকতো তাহলে এই কথাগুলো তাদেরকে আমি বলতে পারতাম। কিন্তু আমার আব্বু তো একটু পুরুষ মানুষ, আমার আব্বুর কাছে কথাগুলো আমি কিভাবে বলবো? এই কথাগুলো তো খুবই লজ্জার কথা। আমার খুবই কষ্ট হচ্ছিল। আমি ভীষণ কান্নাকাটি করছিলাম। আমার এখন রাতে ঘুমাতেও ভয় করত, কারণ রাতে ঘুমাবার পরেই আমার সাথে ওইরকম ঘটনাটা ঘটত। আমি প্রতিদিন রাতে চাইতাম যে আমি আর ঘুমাব না, কিন্তু রাতে খাওয়া দাওয়ার পরে আমার চোখ জুড়ে যেন কত বেশি ঘুম আসতো আমি বোঝাতে পারবো না। আমি চেয়ে থাকতে পারতাম না। আমি রাতে খাওয়া দাওয়ার পরে সাথে সাথে বিছানায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়তাম। আর ঘুমানোর পরেই কি যেন একটা আসতো আমার ঘরে। আমার সাথে জোর করে স্বামী স্ত্রীর সম্পর্ক করত, আর আমি সবকিছু বুঝতে পারতাম। কিন্তু তাকে আমার শরীরের উপর থেকে সরাতেও পারতাম না, আর তাকে দেখতেও পারতাম না। এরপর হঠাৎ করে একদিন আমার মনে একটু অন্যরকম চিন্তা আসলো যে আমাদের এই বাড়িতে তো আমার আব্বু ছাড়া অন্য কোনো পুরুষ নেই। তাহলে কি আমার আব্বু আমার সাথে কিছু করছে? আর তাছাড়া প্রতিদিন রাতে আমি খাওয়ার পরেই ঘুমিয়ে পড়ি। আর আগে তো আমার এত ঘুম ছিল না, কিন্তু এখন আমি সাথে সাথে কিভাবে ঘুমিয়ে পড়ি? আর মনে মনে এইসব চিন্তা করছিলাম, আর নিজের উপর অনেক ঘৃণাও হচ্ছিল যে আমি এসব কি চিন্তা করছি। আমার আব্বুকে কখনো আমার সাথে এসব কাজ করতে পারবে? তারপরে মনকে বুঝালাম যে আজকাল সব কিছুই হতে পারে। সেই জন্য আমি নিজে নিজে একটা বুদ্ধি করলাম। আমি বুদ্ধি করলাম যে একদিন আমি রাতের খাবারটা খাবো না, আর না খেয়ে দেখব আমার ঘুম আসে কিনা। আর তাহলে আমি বুঝতে পারব রাতে কে আমার ঘরে আসে আর কে আমার সাথে ওসব কাজগুলো করে। এরপর রাতে যখন আমার আব্বু খাবারটা আবার রেডি করে আমাকে খাবারের জন্য ডাকছিল, তখন আমি ওইখানে গেলাম। গিয়ে আব্বুকে বললাম, আব্বু আমি আরেকটু পরে খাবো, তুমি খেয়ে নাও তারপরে খাব। আর আব্বু আমার জন্য সবকিছু রেডি করে আরেকটা থালা দিয়ে খাবার ঢেকে রাখল। আর বলল, রাতে কিন্তু না খেয়ে ঘুমাবি না। রাতে কিন্তু খেয়ে ঘুমাবি, আর যদি আমি দেখি তুই খাবারটা শেষ করিসনি তাহলে আমি কিন্তু তোকে বকা দিব। তখন আমি আব্বুকে বললাম, আচ্ছা ঠিক আছে আব্বু, আমি আরেকটু পরে খাবো, এখন আমার ক্ষুধা পাইনি। এরপর আব্বু যখন তার ঘরে চলে গেল, আমি আমার খাবারটা ফেলে দিলাম আর আব্বুকে বোঝালাম যে আমি রাতের খাবারটা খেয়ে নিয়েছি। কিছুক্ষণ পরে আব্বু আমাকে জিজ্ঞাসা করতে আসলো যে তুই কি রাতে খেয়েছিস? আমি বললাম, হ্যাঁ আব্বু খেয়েছি। আব্বু বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে গিয়ে ঘুমিয়ে পড়। আমি খাবার খাইনি, তবুও এখন প্রচুর ঘুম পাচ্ছে, আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম। এরপর আমি বিছানায় শুয়ে ঘুমাবার অভিনয় করলাম আর চোখ বন্ধ করে রাখলাম। আমি আজকে দেখতে চাই যে আমার সাথে ঘটনাটা কে ঘটাচ্ছে। এরপর আমি অনেকক্ষণ চোখ বন্ধ করে আবার বিছানায় শুয়ে রইলাম। আর এরকম ভাবে শুয়ে রইলাম যাতে যে কেউ দেখলে আমাকে বোঝে আমি ঘুমিয়েছি। আমি ঘন্টা দুয়েক আমার ঘরে চোখ বন্ধ করে এভাবে শুয়ে রইলাম, কেউই আসছিল না। তখন মনে মনে চিন্তা করছিলাম আমি বোধহয় স্বপ্নই দেখি। এরপর হঠাৎ করে আমার রুমের দরজাটা শব্দ হলো। তখন আমি বুঝতে পারলাম কেউ একজন আমার রুমে ঢুকেছে। কিন্তু আমার রুমটা অন্ধকার ছিল বলে আমি আর কোনো কিছুই দেখতে পারলাম না। এরপর দেখলাম কে যেন একটা মোবাইলের লাইট জ্বালালো। যখন মোবাইলে লাইটটা জ্বালালো তখন আমি আবছা করে একটু তাকালাম, যাতে সে বুঝতে না পারে। আর তাকিয়ে যা দেখলাম তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম আমার আব্বু আমার রুমে এসেছে। আমি অনেক ভয় পেয়ে গেলাম যে এত রাতে আমার আব্বু আমার রুমে কি করছে। তারপর মনে মনে চিন্তা হলো আব্বুর হয়তো আমার রুমে কোনো কাজ আছে। কিন্তু না, আমি দেখলাম আব্বু আমার দিকে এগিয়ে আসছে। সে এরকম একটা লোভ লালসার দৃষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আসছিল। তখন আমার বুঝতে বাকি রইল না এতদিন আমার সাথে কে এই কাজগুলো করছিল। তখন আমি বুঝে গেলাম যে আমার আব্বুই আমার সাথে এতদিন ঘুমের ওষুধ খাইয়ে আমার সাথে এই কাজগুলো করছিল। এরপর আব্বু যখন আমার শরীরে ধরতে গেল, আমি সাথে সাথে উঠে বসে গেলাম। আর আমার আব্বু চমকে গেল। আমি আব্বুকে বললাম, ছি আব্বু, আমি না তোমার সন্তান, তুমি কি করে পারলে আমার সাথে এতদিন এই কাজগুলো করতে? তোমার কি একটু নিজের প্রতি ঘৃণা হচ্ছিল না যে তোমার সন্তানের সাথে তুমি এসব কি কাজ করছো? তখন আমার আব্বু অট্ট হাসিতে হেসে পড়ল। তখন আমার আব্বু আমাকে বলল, তোকে আমি খাওয়াতে পারি, পড়াতে পারি, আর আমার চাহিদা মতো কাজ করলে দোষ? আমি একটা গাছ লাগিয়েছি, ওই গাছটাতে একটা ফল হয়েছে, ওই ফলটা আমি খাবো না, তোকে খাবে? আমার আব্বুর এসব কথা শুনে তার প্রতি আমার অনেক ঘৃণা হচ্ছিল। এরপর আব্বু যখন আমার উপরে জোর জবরদস্তি করতে শুরু করল, আমি জোরে চিৎকার করতে শুরু করলাম। আমার চিৎকার শুনে আমার বাড়ির আশেপাশের মানুষ সব দরজা ভেঙে আমাদের বাড়িতে প্রবেশ করল।
আর প্রবেশ করে যখন দেখল যে আমার আব্বু আমার সাথে এইসব কাজ করছে, তখন সবাই প্রতিবাদ করতে শুরু করল। আমি সবাইকে বললাম যে এতদিন আমার আব্বু আমার সাথে এসব কুকীর্তি করছিল। সবাই শুনে সাথে সাথে পুলিশকে ফোন দিল, আর পুলিশ এসে আমার আব্বুকে ধরে নিয়ে গেল। পুলিশ যখন আমাদের বাড়িতে এসে আব্বুকে ধরে নিয়ে যাচ্ছিল, তারপরেও আব্বু চিৎকার করে বলছিল, তোকে আমি কোনোদিন শান্তিতে বাঁচতে দিব না, তোর কারণে আমার স্ত্রী মারা গিয়েছিল, আমি তোকে কোনোদিন সুখে থাকতে দিব না। আমার প্রচুর কষ্ট হচ্ছিল যে আব্বু আমাকে জন্ম দিয়েছে, সেই আব্বু কিভাবে পারল আমার সাথে এসব কাজ করতে। এরপরে আমি একাই থাকতে শুরু করলাম। আমার জীবনটা অনেক কষ্টে যাচ্ছিল। আমি একটা গার্মেন্টসে চাকরি নিলাম আর নিজের জীবন চালাতে শুরু করলাম। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। जब कोई वक्त बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा हमनवा। जब कोई वक्त बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा हमनवा। हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में न छोड़ना मेरा हाथ। हो चांदनी जब तक रात देता है हर कोई साथ, तुम मगर अंधेरों में न छोड़ना मेरा हाथ। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम मेरा साथ मेरा हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा हमनवा। वफादारी की वो रस्में निभाएंगे हम तुम कसमें, एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में। वफादारी की वो रस्में निभाएंगे हम तुम कसमें, एक भी सांस जिंदगी की जब तक हो अपने बस में। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा हमनवा। दिल को मेरे हुआ यकीन, हम पहले भी मिले कहीं, सिलसिला ये सदियों का कोई आज की बात नहीं। दिल को मेरे हुआ यकीन, हम पहले भी मिले कहीं, सिलसिला ये सदियों का कोई आज की बात नहीं। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा हमनवा। जब कोई बात बिगड़ जाए, जब कोई मुश्किल पड़ जाए, तुम देना साथ मेरा हमनवा। ना कोई है ना कोई था जिंदगी में तुम्हारे सिवा, तुम देना साथ मेरा हमनवा। वफादारी की वो रस्में